অ্যালার্জিগুলো আসলে লিকি গার্ডস থেকে আসলে অনেকটা হয় বেশিরভাগ ক্ষেত্রে, বুঝতে পারছেন? আমাদের যদি মাইক্রোবায়োমসগুলো ভালো না থাকে, অর্থাৎ আমরা কিন্তু ব্যাকটেরিয়া যতটা না আমরা মানুষ তার চেয়ে বেশি আমরা ব্যাকটেরিয়া। হ্যাঁ, আমরা না ব্যাকটেরিয়াই সেল বেশি, তো আমরা মাত্র 1-2% সেল, বাকি সেল সব ব্যাকটেরিয়া। জি জি। তো এই জন্য আপনার গাটের মাইক্রোবায়োমস গুলো যদি ভালো না থাকে সেক্ষেত্রে অ্যালার্জি হতে পারে যদি বাজে ব্যাকটেরিয়া দিয়ে। তো এখন এই পরিস্থিতিতে বোন আপনি হয়তো বেশি দুশ্চিন্তা করছেন, ঘুমের কোয়ালিটিও তো ভালো হচ্ছে না, একটা মানে বিপদের ভিতর দিয়ে আমরা সবাই যাচ্ছি, খুব স্বাভাবিক। এই কারণে হয়তো আপনার এই মানে অ্যালার্জিটা দেখা গিয়েছে। এই সময় আমাদের করণীয়টা বারবারই আমি বলবো, ওরা কি অ্যাডভাইস করে যে সুস্থ খাবার খাওয়ার জন্য, কারণ আমরা অনেকেই বুঝি না যে আমার পেটের থেকে মাইক্রোবায়োমসগুলো কিন্তু স্কিনে আসে, এবং স্কিনের মাইক্রোবায়োমসগুলোর হেলথ পেটের মাইক্রোবায়োমসগুলো কেমন আছে সেটার সঙ্গে নির্ভর করে। এই জন্য আমি বলেছি যে প্রোবায়োটিক্স খাবারগুলো খেতে, যেমন হচ্ছে যে আপনার বিশেষ করে টক দই বা ভিনেগার যেটা বললাম,